হাই বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে চলে এলাম লেটস এক্সপার্ট ইন সায়েন্সে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পদার্থের গঠন চ্যাপ্টারের পরমাণু ও অণুর ধারণা অংশের প্রশ্ন উত্তরের ভিডিও। ক্লাস ওয়াইজ এই রকম সব ভিডিও পেতে লেটস এক্সপার্ট ইন সায়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তা সবার আগে আপডেট পেতে। আগেই আমি অষ্টম শ্রেণীর পদার্থের গঠনের পরমাণু ও অণুর ধারণার অংশটি ডিটেলসে আলোচনা করেছি। এখন সেই বিষয়েরই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, অষ্টম শ্রেণীর পদার্থের গঠনের পরমাণু ও অণুর ধারণা প্রথম প্রশ্ন যদি আমরা দেখতে পারি, প্রথমেই যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার বেশি সম্ভাবনা, প্রথমেই দেখো পরমাণু কাকে বলে। 1 নাম্বার, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে, যার স্বাধীন অস্তিত্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে, তাকে বলা হয় পরমাণু। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে: হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন পরমাণু ইত্যাদি। নেক্সট কোশ্চেন, অণু কাকে বলে? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যার স্বাধীন অস্তিত্ব আছে, তাকে অণু বলে। যেমন হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু ইত্যাদি। এবং প্রত্যেকটার, যেমন পরমাণুতে প্রত্যেকটা পরমাণু দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণু ব্র্যাকেটে প্রত্যেকটা চিহ্ন দেওয়া আছে, আর এখানেও ঠিক তাই। হাইড্রোজেন অণু তার সংকেত H2, অক্সিজেন অণু তার সংকেত O2, প্রত্যেকটারই দেওয়া আছে। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরমাণু অণুর ধারণা দেন? 1808 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন বিজ্ঞানী জন ডাল্টন, ও 1811 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অণুর ধারণা দেন বিজ্ঞানী অ্যামেদেও অ্যাভোগাড্রো। এগুলো সবই আগের দিন বলেছিলাম আমি, যখন এই অধ্যায় ডিটেলসে বুঝিয়েছিলাম। সেই অধ্যায়ে কিন্তু আমি সব বুঝিয়েছি সেই সময়। আজকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। পরের প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, জন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দ্বিতীয় পয়েন্ট, একই মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই, ভিন্ন মৌলের পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম ভিন্ন। এবং লাস্ট পয়েন্ট, বিভিন্ন মৌলের পদার্থের পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এগুলো সব আগের দিন বুঝিয়েছি, সেই ভিডিওতে ডিটেল সব বুঝিয়েছি। যারা সেই ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নাও। নেক্সট প্রশ্ন, পরমাণুর কেন্দ্রে উপস্থিত মূল কণিকাগুলির নাম লেখো। আচ্ছা, এখানে একটু বলি, পরমাণুর কেন্দ্রে উপস্থিত মূল কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এবার ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী জে থমসন, 1897 খ্রিস্টাব্দে। প্রোটনের ক্ষেত্রে দেখো, প্রোটনের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কিন্তু প্রোটনটা নিয়ে একটু প্রবলেম আছে। সেটা কি না, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। কোনো বইয়ে দেখতে পাবে 1986 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গোল্ডস্টাইন আবিষ্কার করেন প্রোটন, এবং 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন নামকরণ করেন। কোনো বই আছে। সেই জন্য অন্য কোনো রকম প্ররোচনায় না প্ররোচিত হয়ে তোমাদের বইয়ে, অর্থাৎ অষ্টম শ্রেণীর টেক্সট বইয়ে যেটা আছে সেটাই তোমরা পড়বে, এবং সেই হিসাবেই তোমাদের নোটস তৈরি করা। বিজ্ঞানী রাদারফোর্ড 1913 খ্রিস্টাব্দে প্রোটন কণা আবিষ্কার করেন এবং 1920 খ্রিস্টাব্দে প্রোটন নামকরণ করেন। আর ইলেকট্রন তো আবিষ্কার হয়েছে 1987 খ্রিস্টাব্দে, কিন্তু এর নামকরণ করেন বিজ্ঞানী জর্জ স্টোনি।
জে থমসন আবিষ্কার করেন, কিন্তু নামকরণ করেন জর্জ স্টোনি। আর নিউট্রন আবিষ্কৃত হয় 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। তাই তোমাদের বইয়ে যেটা আছে পাঠ্যপুস্তকে, অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড, সেটাই তোমরা পড়বে, গোল্ডস্টাইন বলার কোনো দরকার নেই। চার্জগুলো প্রত্যেকটা লেখা আছে, লিখে দিয়েছি। আধান অর্থাৎ চার্জ, ইলেকট্রনের ঋণাত্মক, প্রোটনের ধনাত্মক পজিটিভ, নিউট্রনের আধানহীন কণা। আচ্ছা, মনে রাখার একটা উপায় এখানে বলে দিই। মনে করো তোমরা পরীক্ষার খাতায় প্রোটনের মাইনাস, ইলেকট্রনের প্লাস দিয়ে চলে এলে, মনে রাখবে কিভাবে? মনে রাখবে পি ফর প্রোটন, পি ফর প্লাস, আর এন থেকে নিউট্রন, এন থেকে নিস্তড়িত, আর পড়ে থাকে মাইনাস ঋণাত্মক, ওটা ইলেকট্রনের উপর চাপিয়ে দাও। তো নেক্সট, পরমাণুর কণিকাগুলির পরমাণুতে অবস্থান কীরূপ? পরমাণুতে যে কণিকাগুলো আছে তারা কোথায় কিভাবে অবস্থান করছে? প্রোটন ও নিউট্রন কণিকাগুলির অবস্থান পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে, এবং ইলেকট্রনগুলি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথ বরাবর আবর্তন করছে। নিউক্লিয় বল কি? প্রোটন আর নিউট্রন পরমাণুর যে কেন্দ্রে অবস্থান করে, যেই বল দ্বারা আবদ্ধ থাকে সেটাই হচ্ছে নিউক্লিয় বল। নেক্সট আসি, পরমাণু নিস্তড়িত হয় কিভাবে? পরমাণু নিস্তড়িত হয় কিভাবে দেখে নেবে, এখানে লিখে দিয়েছি যে যেটা অ্যান্সার সেটা হলো ধনাত্মক আধানযুক্ত প্রোটন যত সংখ্যক থাকবে, ঠিক বিপরীত আধান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনও ঠিক তত সংখ্যায় থাকে। তাই দুটোর আধান যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে মোট আধান হয় 0, তাই পরমাণু নিস্তড়িত হয়। দেখো উত্তরটা কি লেখা আছে, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত যত সংখ্যক ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা থাকে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঠিক তত সংখ্যক বিপরীত আধানগ্রস্ত অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন থাকে। তাই পরমাণুতে উপস্থিত প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান ও বিপরীত আধানগ্রস্ত হয়, পরমাণুর মোট আধান হয় 0, তাই পরমাণু নিস্তড়িত হয়। নেক্সট, ভর সংখ্যা কি? পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলা হয় ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াস কি? পরমাণুর একেবারে কেন্দ্রে যে ক্ষুদ্রতম স্থানে প্রোটন ও নিউট্রন কণা একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে সেই স্থানকে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। পরমাণু ক্রমাঙ্ক কি? কোন মৌলের পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যাই হলো ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। নেক্সট, পাশের ক্লোরিন পরমাণুর গঠনের ছবি থেকে ক্লোরিন পরমাণুতে উপস্থিত কণিকাগুলির সংখ্যা অর্থাৎ পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে যে যে কণাগুলো আছে, একাধিক কণা আছে কিন্তু সিলেবাস অনুযায়ী যে 3টে মেন কণা, সেই 3টে কণার কথাই এখানে বলবো, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে একদম ওই যে হলুদ রং করা আছে ওটাই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। সেখানে প্রোটন আছে 17টা, প্লাস দিয়ে ইন্ডিকেট করা আছে, প্রোটনের যেহেতু চার্জ প্লাস। আর নিউট্রন তো নিস্তড়িত, ওটাকে ওই নীল কালার দ্বারা 18, অর্থাৎ ওটা 18টা নিস্তড়িত, ওর কোনো চার্জ নেই, তাই ওখানে কিছু কিন্তু মানে কোনো চিহ্ন দেওয়া থাকে না, ওটা একটা কালার দিয়ে ইন্ডিকেট করা আছে, ওই আকাশি কালার। 18টা নিউট্রন। আর বাইরের কক্ষপথে তাহলে 17টা যদি ইলেকট্রন হয় তাহলে 17টা যদি প্রোটন হয় 17টা ইলেকট্রন। সেখানে এখানে এই ছক করে দেওয়া আছে, ইলেকট্রন 17টা, প্রোটন 17টা, নিউট্রন 18টা, পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যা 17, প্রোটনও 17। প্রোটন যত থাকে পারমাণবিক সংখ্যা ঠিক তত থাকে, তাই থাকে। আর ভর সংখ্যা প্রোটন আর নিউট্রন যোগ করলে যা হয় 35। এসব এই অধ্যায় যখন আমি যখন আমি ডিটেলসে পড়াই, সব কিছু ডিটেলসে আলোচনা করা আছে, খুব ভালোভাবে বোঝানো আছে। তোমরা যদি চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। নেক্সট প্রশ্ন, সোডিয়াম 1123 পরমাণু কণিকাগুলির মধ্যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয় করো। ওই একই রকমভাবে নিচে যেটা থাকে সেটাই হলো ইলেকট্রন প্রোটন সংখ্যা, এবং প্রোটন থাকলে সেটা ইলেকট্রন একই, প্রোটন ইলেকট্রন একই। আর নিউট্রনটা কিভাবে নির্ণয় করা হয়? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে নিউট্রন সংখ্যা চলে আসে, তাহলে 23 - 11 = 12, আর পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। একই রকমভাবে নেক্সট প্রশ্ন, কার্বন 614 পরমাণুটিতে উপস্থিত সবচেয়ে ভারী ও সবচেয়ে হালকা কণার সংখ্যা কত?
সবচেয়ে ভারী কণা কি? পরমাণুর কেন্দ্রে উপস্থিত ভারী কণা কি? নিউট্রন। তাই নিউট্রন কণার সংখ্যা হচ্ছে ওইটা 14 থেকে 6 মাইনাস করলে 8। আর সবচেয়ে হালকা কণার সংখ্যা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ প্রোটন যা, ইলেকট্রন তাই 6। এমন একটি পরমাণুর নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই। এটা নিয়েও ডিটেলসে বলা আছে ভিডিওতে, লিঙ্কে টাচ করে ভিডিওটা একবার দেখে এসো, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম H11, এটি একটি নিউট্রনবিহীন পরমাণু। আইসোটোপ কি? এই মৌলের পরমাণু একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় আইসোটোপ। উদাহরণ দেওয়া আছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম। আইসোবার কি? ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক নিউট্রন সংখ্যা আলাদা, তাদের আইসোবার বলে। উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে H13 H23, এখানে বলা আছে ভর সংখ্যা একই, তাহলে এইচের মাথায়ও 3, হিলিয়ামের মাথায়ও 3, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, এর 1 এর 2। এক্ষেত্রে কার্বনের 14, ভর সংখ্যা 6 হলো পারমাণবিক সংখ্যা, তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে 8, আর নাইট্রোজেনের 14 থেকে 7 বিয়োগ করলে 7, তাহলে উভয়ের নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা হচ্ছে। নেক্সট আসি আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে দেখো ভিন্ন মৌলের পরমাণু কিন্তু এদের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা উভয়ই আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা একই। যেমন সিলিকনের ক্ষেত্রে 29 থেকে 14 যদি আমি মাইনাস করি তাহলে আসে 15, অর্থাৎ নিউট্রন সংখ্যা 15। আর ফসফরাসের ক্ষেত্রে 30 অর্থাৎ 30 থেকে 15 যদি মাইনাস করি তাহলে এক্ষেত্রেও আসে নিউট্রন সংখ্যা 15। তাহলে নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে বলা হয় আইসোটোন। তাহলে এখানে এই প্রশ্ন উত্তরগুলো সব কিছু দেওয়া রইল, তোমরা একটু এখান থেকে পড়ে নিও, চাইলে খাতাতেও নোট করে নিতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব নিশ্চয়ই পরের একটা কোনো অধ্যায় নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, এবং কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও তা অবশ্যই কমেন্ট করো, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটি অবশ্যই ফলো করো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও পেতে।